একটু আগেই কি মনাস্ট্রি দেখে আমরা হোটেলে এসেছি। তারপরে ভাবলাম ওই স্পিতি লেখা আছে ওই জায়গাটা একটু ফটো তোলা হয়নি, তার জন্য আমরা এসে একটু ফটো তুললাম। তুলে এবার আবার হোটেলের দিকে চলে যাব। কালকে সকাল 8টার সময় আবার আমাদের বেরিয়ে যেতে হবে হোটেল ছেড়ে। I love Spiti. এখন আমরা চিচাম ব্রিজে চলে এসেছি, সবচেয়ে হাইস্ট ঝুলন্ত ব্রিজ এটা। আর দেখাই তোমাদের, তো মাথা ঘুরছে দেখেই। বিশেষত্বটা খালি দেখুন পেছন দিকে কিভাবে ব্রিজটাকে টেনে বানানো হয়েছে। আমরা এখন রয়েছি এশিয়ার সবচেয়ে উঁচু ব্রিজ চিচাম ব্রিজে। 13,600 ফুট উচ্চতায় অবস্থিত চিচাম ব্রিজ 2017 সালের 15 আগস্ট উদ্বোধন হয়েছিল। 120 মিটার লম্বা চিচাম ব্রিজ দেখে এবার আমরা যাব মুনল্যান্ডের দিকে। স্পিতির সবচেয়ে সুন্দর জায়গা কিয়াতো মুনল্যান্ড। দেখেছো বাবা, আমি তো নিচে তাকাতে পারছি না, যা ভয় লাগছে দেখে। না আমি পারি না। এই ব্রিজটাকে দেখো কেরম করে বেঁধে রেখেছে বাবা, দেখেই তো ভয় লাগছে। এই তোমাকে ডাকছে ওই যে। বাবা কখন উঠে গেছে? আসতে সাবধান। যেখানে আমরা উঠেছি সেটা ব্রিজের চ্যানেল, মানে এই তারগুলো, হ্যাঁ চ্যানেলটা বেরিয়ে ব্রিজটাকে ঝুলিয়ে রেখেছে। সেই জায়গাটা দাঁড়িয়ে ফটোটা তুলে নিলাম। চারপাশে ভিউটা ভালোই লাগছে। চলো এই যে বাবা এসে গেছে, চলো যা পুচকটা রয়েছে আসো। আমি যাচ্ছি কিন্তু। এই হলো আমাদের গ্রুপ, ফুল গ্রুপটা। স্পিতির সবচেয়ে সুন্দর জায়গা কিয়াতো মুনল্যান্ড। আমরা এখন সেই রূপকথার জগৎ দেখতে দেখতে যাব। প্রকৃতির নিজের তৈরি ভাস্কর্য যে এত সুন্দর হতে পারে সেটা এখানে না এলে, নিজের চোখে না দেখলে জানতেই পারতাম না। আমরা এখন কিয়াতো গ্রাম পার হচ্ছি। আজকে আমরা স্পিতির দুটো জায়গা দেখব, একটা হচ্ছে কুঞ্জম পাস আর একটা হচ্ছে আমার আর আমার বরের এই লেকটায় আসার খুব ইচ্ছে ছিল, সেটা হলো চন্দ্রতাল লেক। পুরো স্পিতি লাদাখ অঞ্চলে যতগুলো হাইয়েস্ট পাস আছে এই কুঞ্জম পাস তাদের মধ্যে অন্যতম। লোটাং পাস 13,051 ফিট আর কুঞ্জম পাস হচ্ছে 14,950 ফুট। লোটাং পাস থেকে প্রায় 2,000 ফুট বেশি উঁচুতে এই কুঞ্জম পাস।
স্পিতি উপত্যকা এবং লাহোল উপত্যকার মাঝে রয়েছে এই কুঞ্জম পাস। কুঞ্জম পাস পেরিয়ে আমরা স্পিতি থেকে লাহোল উপত্যকায় ঢুকব এবং সেখানে চন্দ্রতাল লেক দেখব। এখন একটু চা খাওয়ার জন্য সবাই নেমেছি, মানে ব্রেকফাস্ট যেটাকে বলে, যদি চা বা টিফিন কিছু খায় তার জন্য। তাহলে হ্যাঁ করে নিলাম, গাড়িতে উঠেও দুধ খাওয়াবো। এই আচ্ছা চলো। আর এই যে ফুচকাটাও সঙ্গে আসছে। এই বাথরুম কোথায়? আমাদের হ্যাঁ দীঘাতে গোপাল এখন ব্রেকফাস্ট করছে। আলুর পরোটা, এটা আলুর পরোটার সাথে
আর কি আচার আছে সাথে, আর এমনি তরকারি দেয় না কোনো? আমরা এখন কুঞ্জম মাতা কি মন্দিরে চলে এসেছি। জয় কুঞ্জম মাতা কি জয়। ফটো তোলা আছে? হ্যাঁ, এখানে ফটো তোলা যাবে, ফটো তুলে নি তাহলে। এখন আমরা আছি কুঞ্জম মাতার মন্দিরে। এখানে বলা হয় এই কুঞ্জম মাতার মন্দিরে মাথা ঠেকিয়ে প্রণাম করে গেলে আগে পথে কোনো রকমের দুর্ঘটনা হয় না। সেই কারণে সমস্ত গাড়ির ড্রাইভার এই কুঞ্জম মাতার মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করে এবং মাথা ঠেকিয়ে প্রণাম করে, তারপর সামনের পথের দিকে এগিয়ে চলে। মন্দির এটাই, গর্ভগৃহ, মেন মন্দির এটাই। এখন কুঞ্জম মাতার মন্দিরটা একটু ভালো করে ঘুরে নিই। এখানে প্রবল বেগে হাওয়া বয়েই চলেছে। কুঞ্জম মাতার মন্দিরে প্রণাম করে এবার আমরা চলেছি চন্দ্রতাল লেকের দিকে। কাজা থেকে চন্দ্রতাল যাওয়ার পথে কুঞ্জম পাস পড়ছে। চন্দ্রতালের ব্যাপারে দুটো কথা বলে রাখি। কুঞ্জম পাস থেকে চন্দ্রতাল যাওয়ার রাস্তা শীতকালে বরফে ঢাকা থাকে, সেই জন্য রাস্তা বন্ধ হয়ে যায়। সারা বছরে 5 মাস, মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত চন্দ্রতালে যাওয়া যায়। দ্বিতীয়টা হলো কুঞ্জম পাস চন্দ্রতাল স্পিতি ভ্যালির অনেক জায়গা 14,000 ফুটের বেশি উচ্চতায় অবস্থিত। তাই স্পিতি ভ্যালিতে শ্বাসকষ্টের সমস্যা প্রবল। এই শ্বাসকষ্ট যাতে না হয় তার জন্য দুটো উপায় হলো প্রচুর পরিমাণে জল খাওয়া আর ধীরে ধীরে কথা কম বলে সামনের দিকে এগিয়ে যাওয়া। সেই জন্য স্পিতি ভ্যালি চন্দ্রতাল ঘুরতে হলে সবসময় সিমলা হয়ে আসলে খুবই ভালো। আমরা চন্দ্রতাল ক্যাম্পিংয়ে পৌঁছে গিয়েছি। চন্দ্রতাল লেকের লাস্ট চেকপোস্ট, এখানেই গাড়ি থাকবে। আমাদের 1.5 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে চন্দ্রতাল লেক যেতে।
ভালো হাওয়া দিচ্ছে, অক্সিজেনটা কম আছে। হ্যাঁ এখানে একটু অক্সিজেন কম আছে। মুখে চুইংগাম নিয়ে নিয়েছি আর পুচকের জন্য একটু জল নিয়েছি। দাদা একটু দাদা কি কি একটা চুইংগাম খেলে ঠান্ডা হাওয়া আছে এখানে। অনেক বাইকারও এসেছে। হাওয়া এখানে দিচ্ছে, হাওয়ার শব্দ তো তোমরা শুনতেই পাচ্ছ, শন শন করে হাওয়া দিচ্ছে খুব। ফাঁকা ধুধু করছে পুরো। লেপাট আছে এখানে পুরো চুপচাপ জায়গা, একটাও কোনো আওয়াজ নেই, কথা না বললে একদম শান্ত প্রকৃতি। গরমও লাগছে আবার ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছে ভালো। সবাই এখানে লাকি চার্ম তৈরি করে রেখেছে পাথরের উপর পাথর, অনেক আছে এরকম। এই তো ভিডিও তুলছি না, এই ভালো আছে। চলো আস্তে আস্তে চলো, কারণ ওরা আবার ব্যাক করবে তো। ওরা হ্যাঁ তুমি সাবধানে। আর লেকের পুরো কাছে এসে গেছি, আর একটু গেলেই পুরো লেক পড়বে। দারুণ লাগছে, পুরো নীল, এত উপরে একটা সুন্দর লেক। আচ্ছা এটা কি চন্দ্রের মতো মনে হচ্ছে তো না? তাহলে চন্দ্রতাল লেক কেন? মানে চন্দ্রের কাছাকাছি। আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি চন্দ্রতাল লেকের। এখান থেকে একটা ছোট্ট এটা নিতে হয়েছে চন্দ্রতাল লেকে। নদীটার উপর দিয়ে পার হতে হবে এখন। পুরো কাছে চলে এসেছি লেকের, যেটা একটা স্বপ্ন ছিল আমাদের ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় চন্দ্রতাল লেক। আধফালি চন্দ্রের মতো দেখতে বলে এই লেকের নাম হয়েছে চন্দ্রতাল।
এখানকার স্থানীয়রা বিশ্বাস করে পূর্ণিমার রাতে এই লেকের জলে পরীরা স্নান করতে আসে। আর একটা কথা হলো যে মহাভারতের কথায় স্বর্গে যাওয়ার সময় যুধিষ্ঠির এই পর্যন্ত হেঁটে আসার পর তার জন্য স্বর্গে যাওয়ার রথ আসে। এই চন্দ্রতাল লেক থেকেই যুধিষ্ঠির রথে করে স্বর্গে যান। আজকে সেই লেকের ধারে দাঁড়িয়ে খুবই একটা সুন্দর অনুভূতি হচ্ছে। সাথে আবার আমার ছোট গোপাল সোনা রয়েছে। এই যে ট্রেনগাম নিয়ে নিয়েছি, রাস্তাটা একটু কম হবে, ওঠাটা একটু কষ্ট। ওই দেখো গোপাল বাবার কাঁধে করে যাচ্ছে। অনেকে এইটুকু বাচ্চা দেখে ভয় পেয়ে গেছে, কিন্তু আমরা ডাক্তারের পারমিশন নিয়ে এসেছি। তারপর ট্রাভেলসের ইয়েতেও মানে ও যখন সিকিমের নাথুলা পাস গিয়েছিল তার জন্য এখানে নিয়ে এসেছি। তখন তো আরও ছোট ছিল, এখন হয়তো 2.5 বছর বয়স হয়েছে। চন্দ্রতালের পাশে যে ক্যাম্পগুলো আছে তার মধ্যে একটা ক্যাম্পে আমরা সবাই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। ফ্রাইড রাইস আর চিলি চিকেন হয়েছে আজকে, তাহলে খেয়ে নিই তাড়াতাড়ি করে। আবার গোপালকেও খাওয়াতে হবে। ও হাত ধোয়ার জল এখানটা। তারপর তো খাওয়া দাওয়া হচ্ছে এখানে, আর গোপালের খাবার হচ্ছে। গোপালের খাবারও তৈরি করা হচ্ছে এখানে। 13,500 ফুট ওপরে আমরা খাওয়া দাওয়া করছি, এর থেকে আর কি। সত্যি করে কেউ বলতে পারছে না আসলে কত ফুট। এই দাও গোপাল এখানেও বদমাইশি শুরু করেছে, এখানেও ছাড়ছে না। এই হলো চাচা চেচির ধাবা, যেটা তোমরা সব ব্লগে দেখো। রাইডাররা আসে যখন এখানে। একটু ভেতরটাও দেখিয়ে দিই। এই সব রাইডাররা একটা ভিড় হয় চাচা চেচির হোটেলে। যত রাইডার সব এখানে আসে। এই হলো চাচা চেচির ভেতরটা। এখন আমরা অটল টানেল হয়ে যাব মানালি। আমাদের মানালি পৌঁছাতে সময় লেগে যেতে পারে রাত 10টা থেকে 11টা।
এখন অটল টানেলের পার হয়ে গেছি। গাড়ি থেকে নেমে একটু ফটো ফটো তুললাম। না চলো 9 কিলোমিটার। আমরা এই 11টার সময় হোটেলে পৌঁছলাম মানালিতে। এবার ফ্রেশ হয়ে ওর ফুচকাটার ভাত তৈরি করব। তাই তো আমাদের সাথে চড়েই না। রুমে ঢুকে পড়েছি। এখন বাজে 12টা 20। ভাত রান্না হচ্ছে। আজকে সেদ্ধ ভাত হবে, আলু সেদ্ধ, ঘি, ভাত। কেননা আর খেতে ইচ্ছা করছে না। আজকে দুপুরে তো দেখলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হয়েছিল। তা আজকে এখন রাতে সেদ্ধ ভাত খাবে সবাই। আর কালকে সকাল 8টার সময় ঘুম থেকে উঠবে বলে দিয়েছে। আর কালকে বেশি কিছু দেখার নেই, সাইট সিন আছে। মানালির সাইট সিনগুলো দেখাবে, হিরাম্বা মন্দির আর কি কি মেল ফেলে যাবে। এখন আমরা নিউ মানালিতে আছি। আমরাই ফার্স্ট এই হোটেলে উঠলাম। এই যে বন্যাটা হলো, এতদিন কোনো হোটেল মানে খোলা হয়নি, এই প্রথম, মানে আমরাই ফার্স্ট বলতে গেলে। ওনারাই বললো। তাই সব কিছু সেরকম ঠিকঠাক ছিল না। আমাদের বাথরুমে লাইট ছিল না, তারপর গিজার ফিজার সব চেক করে নিলাম। তাই ওরা বলছে যে আমরাই নাকি ফার্স্ট মানে এই বন্যার পরে গেস্ট হিসেবে এলাম। তো আমাদের প্রথমে রুম ট্যুরটা করে নিই। এখানে বসেই করে দিচ্ছি, খাটে বসেই করে দেখিয়ে দিচ্ছি। এই পাশে একটা জানলা আছে, ওই যে বড় পর্দা আর টিভি। এদিকেও একটা জানলা আছে বড়। আর ওই পাশে বারান্দাটা সকালে দেখাবো। আর এই যে খাটের ওপর আমরা বসে রয়েছি। এখন খাটের উপর বসে আছি আর পুচকু এখন কার্টুন দেখছে। আর এদিকে একটা বড় আয়না আছে। আর দাঁড়াও, আর এই সাইডে বাথরুম আছে। বাথরুমটাও দাঁড়াও দেখিয়ে দিই একবার। একটা টেবিল আছে, চেয়ার আছে দুটো। আর এই যে বাথরুম, গিজার, যা যা থাকে বাথরুমে সবই আছে। একটা ভালো আয়নাও আছে সুন্দর। বাথরুমটা বেশ বড় সড়ো আছে। তো আবার কি আওয়াজ! এটা পুরো মানালি রোডের ওপরেই, ভেতরের দিকে না, পুরো সামনেই। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, টাটা।